হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ঘোষ। তো আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য একটা নতুন ভ্লগ। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সরস্বতী পুজোর সাজ নিয়ে ভিডিও। তো তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝেই গেছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো দেখো, আমি আমার স্কিনটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করে নিয়েছি। আমার স্কিনটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি আর ময়েশ্চারাইজটা করে নিয়েছি। আর আমার সাথে আছে আমার পাশের বাড়ির এই বোনটা। তো দেখো, আমি প্রথমে এখানে ফাউন্ডেশন আর একটু আমার স্কিন টাইপের ম্যাচ খায় সেরকম ফাউন্ডেশন, তোমার স্কিন টাইপেরই তুমি ফাউন্ডেশন নেবে। আর সাথে এরকম ল্যাকমির পিচ মিল্ক ময়েশ্চারাইজার, সেইটা দিয়ে মিশিয়ে নিয়েছি হাতে এরকম দুটো একসাথে করে। তারপরে এরকম ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে পুরো ফেসটাকে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর হাতের সাহায্যে আমি করছি, তোমরা যে কোনো কিছুর সাহায্যে করতে পারো। তোমরা তো দেখতে পাচ্ছ আমি একটু আয়নাটা আনানো হয়ে গেছিলো। দেখো এরকম ডট ডট করে দিয়ে তোমার যেভাবে যেরকম যেটা খুশি দিয়ে তোমরা একভাবে ব্লেন্ড করে নেবে। তো আমি ব্লেন্ড করে দেখাচ্ছি পুরোটা। তো দেখো, এখন আমি আইশ্যাডো লাগাবো। তার জন্য আইশ্যাডো নিয়ে নিয়েছি। আমি যেহেতু পিঙ্ক কালারের পছন্দ করি, তো পিঙ্ক কালারটা লাগাবো। পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি আমি। তো এই দেখো, এক চোখে আমার লাগানো হয়ে গেছে, একইভাবে দু চোখে আমি লাগিয়ে নিয়ে আসছি। আর এটা যেহেতু সরস্বতী পুজোর সাজ, তো আমার আইশ্যাডো লাগানো হয়ে গেছে। আর এটা যেহেতু সরস্বতী পুজোর সাজ, তো তার জন্য আমাদের অবশ্যই হলুদ শাড়ি পরতে হবে। তো হলুদ শাড়ি পরার জন্য আমি একটু হলুদ কালারের আইশ্যাডো নিয়ে লাগাচ্ছি ঠিক এই জায়গাটায়। তো দেখো, আমার কিন্তু এই জায়গাটা লাগানো হয়ে গেছে। তো একইভাবে দু চোখে তোমরা লাগিয়ে নেবে। তো এখন আমি একটু ব্লাশার লাগিয়ে নেবো। আমি ব্লাশারের তুলিটা হারিয়ে ফেলেছি, তো তার জন্য আমি এই আইশ্যাডো তুলিটা দিয়ে করে দিচ্ছি। এইভাবে ব্লাশার আমি ফেসে আগে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। আর আইশ্যাডো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি ব্লাশারটাকে শুধু একটু ব্লেন্ড করে দিচ্ছি, আর কিছুই না। তো এরকম একইভাবে দুটো গালি আমি ব্লেন্ড করে নেবো। তো সবার লাস্টে একটা জিনিস জরুরি। তো যদি মেকআপটা অনেকক্ষণ স্টে তোমরা রাখতে চাও, তো তার জন্য আমাদের একটু ফেসে একটু লুজ পাউডার লাগাতেই হবে। তো আমি একটু লুজ পাউডার নিয়ে নিয়েছি অল্প করে। তো এইটা আমি এবার ফেসে লাগাবো। তো এইভাবে ফেসে সুন্দর করে এটাকে লাগাতে হবে হালকা হালকা করে, যাতে এটা একটু অনেকক্ষণ স্টে করে মেকআপটা। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি লাগাচ্ছি হালকা করে। আমার এই পাশের বাড়ির বোনটা আমাকে দেখছে শুধু বসে বসে। তো লাগিয়ে নিয়েছি। তো মেকআপের পরে অবশ্যই আমাদের হাইলাইটার লাগানো উচিত, মেকআপটা যাতে গ্লো করে। তো তার জন্য হাইলাইটার লাগাচ্ছি। তো তোমরা এখন বলবে এটা কী ধরনের হাইলাইটার? এটা হচ্ছে হোমমেড হাইলাইটার, এটা আমি ঘরে তৈরি করেছি। তোমরা যদি জানতে চাও আমি এটা কীভাবে তৈরি করেছি, তার ভিডিও যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এখন এই হাইলাইটারটা লাগিয়ে দেবো। অল্প পরিমাণে নেব আমি, যে অল্প পরিমাণে আমি নিচ্ছি, অল্প পরিমাণে। তারপরে এভাবে ডট ডট করে দেবো, তারপরে এভাবে ব্লেন্ড করে দেবো। দেখো তোমরা, আমি পাশে হাইলাইটার লাগিয়েছি, কতটা চকচক করছে। এই পাশটা হাইলাইটার লাগাইনি, যে চকচক করছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে এই পাশে লাগিয়ে তবে আসছি। তো আমার হাইলাইটার লাগানো হয়ে গেছে পুরো ফেসে। আমি এই গাল দুটো ছাড়া আরও দু জায়গায় লাগিয়ে নিয়েছি। এই যে এইটুকু জায়গা, যেটুকু জায়গা আমাদের হাইলাইট করে, আর এইটুকু জায়গা যেসব জায়গা আমাদের হাইলাইট করে। আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা জানো। তো আমার লাগানো হয়ে গেছে। দেখো এখন কতটা চকচক করছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার মেকআপ একেবারে ডান। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি চাও এই যে এই হাইলাইটারটা অনেকক্ষণ স্টে করুক, এটা যেহেতু হোমমেড অনেকক্ষণ স্টে নাও করতে পারে, যদি চাও তোমরা অনেকক্ষণ স্টে করুক, তাহলে এর উপর দিয়ে তোমরা আরেকবার একটু লুজ পাউডার লাগিয়ে নেবে। যেসব জায়গাগুলো তোমরা হাইলাইটারটা লাগিয়েছো, তো সেই জায়গাগুলো আমি আরেকটু লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি আরেকটু করে। অবশ্যই হাইলাইটারটা তোমাদের নাকের উপরেও লাগাবে, সেটা আমি ভুলে গেছিলাম, তো আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো, আমি হাইলাইটার লাগিয়ে দিয়েছি। হাইলাইটার লাগানোর পরে এখানে দেখো লুজ পাউডারটা আমি পুরো ফেসে হালকা করে লাগিয়ে দিচ্ছি ওর দিয়ে। দেখো চকচকে ভাবটাও আছে, আর হাইলাইটারটা অনেকক্ষণ স্টে করবে এইভাবে করে নিলে। তো আমার মেকআপ পুরো ডান। তো এবার লাস্টে একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে একটা টিপ। আমি একটা টিপ পরে নেবো। আর টিপটা সব মেয়েদের সৌন্দর্য, টিপ পরলে সুন্দর লাগবে। তো আমি একটা টিপ করে নিচ্ছি, ছোটো টিপ। আমি একটু ছোটো টিপই পছন্দ করি। তো আমি টিপের কথা থেকে একটা টিপ খুলে নিলাম।
তো আমার মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু শাড়ি আর জুয়েলারি পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো শাড়ি আর জুয়েলারি পরে আমি রেডি হয়ে গেছি। তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার শাড়ির আঁচল কিন্তু ডান দিকে না, আমার শাড়ির আঁচল কিন্তু বাঁ দিকে। আসলে ক্যামেরাটা আমি নিজে যেহেতু করছি নিজের দিকে ঘুরিয়ে, তো তার জন্য এটা আমার মনে হচ্ছে ডান দিকে, কিন্তু এটা আমার বাঁ দিকে শাড়ির আঁচল। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।